দেখো আমরা যে সুবিদাস বইটির সলিউশন করাচ্ছি তার মধ্যে লাভভূতি চ্যাপ্টারের 65 পর্যন্ত প্রশ্নগুলি নিয়ে আমরা আগে আলোচনা করেছি। এর আগে শতকরা চ্যাপ্টারটি শেষ করা হয়েছে। সেই ভিডিওগুলি যারা দেখোনি তারা চ্যানেলের ভিতরে গিয়ে সেই ভিডিওগুলি দেখে নাও, আর পরবর্তীকালে এরকমই ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবে। আজ 66 থেকে প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। দেখো 66 নম্বর প্রশ্নটি কি বলেছে তোমাদের, একটি রেডিওর ধার্য মূল্য 480 টাকা, এক বিক্রেতা 10% ছাড় দিয়ে 8% লাভ করে। এখানে লাভটা এটা লেখা নেই, টাইপিং মিস্টেক আছে, ঠিক আছে। সে কোনো ছাড় না দিলে লাভ কত করতো আর কি। তাহলে দেখো কি বলেছে, আমরা সিপি, এসপি আর এমপি, অর্থাৎ এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য এবং এটা ধার্য মূল্য, এটা লিখে নিলাম প্রথমে। দিয়ে কি বলেছে, এক বিক্রেতা 10% ছাড় দেয়। ছাড় কিসের উপর দেয়? সবসময় ধার্য মূল্যের উপরে ছাড় দেয়। 10% ছাড় দেয় মানে 10 থেকে কত হবে? 9। এটা 10% কিভাবে নির্ণয় করে জানানো, এইভাবে দেখে নাও। 10/100, 10% মানে কি 10/100। তা কাটাকুটি করতে পারি, শূন্য শূন্য কাটলাম, এবং 10-এর উপরে লাভ হলে 1 বাড়িয়ে লিখবো, যদি ক্ষতি হয় তাহলে 10-এর উপর 1 কমিয়ে লিখবো, এবং যদি ধার্য মূল্যের উপর ছাড় দেয় মানে এই 10টা যদি ধার্য মূল্য হয় তাহলে ছাড় দেবে 1 ছাড় দেবে, সেটা করেছি আমরা 10-এর থেকে 1 ছাড় দিয়েছে, অর্থাৎ বিক্রয় মূল্যটা আমাদের হয়েছে কত? 9। এরপরে দেখো কি বলেছে, ছাড় দিয়েও সে 8% লাভ করে। 8% লাভ মানে আমরা কি লিখতে পারি? 100 থেকে 8% লাভ করেছে মানে 108 লিখতে পারি। এরপরে দেখো আমাদের ক্রয় মূল্যটা আছে, বিক্রয় মূল্য আছে আর ধার্য মূল্য আছে, কিন্তু এখানে দেখো আমাদের বিক্রয় মূল্যটা দুক্ষেত্রেই সমান এসেছে কি? আসেনি। তাহলে দেখো এটাকে সমান করতে গেলে কি করবো, 9 কে আমরা কি করবো 12 দিয়ে গুণ করতে পারি। 12 9 তাহলে কত হয়ে যাবে? তখন 108 হয়ে যাবে আমাদের। তাহলে এটাকে 12 দিয়ে গুণ করেছি, তাহলে এটাকেও 12 দিয়ে গুণ করতে হবে। তাহলে 10 আর 12 গুণ করলে কত হবে? 120 হয়ে যাবে। 120 হলো তো। তাহলে দেখো সে যদি কোনো সে কি হচ্ছে, ধার্য মূল্যের উপর কোনো যদি ছাড় না দিত তাহলে তার লাভটা কত হতো? দেখো তার সিপি বা ক্রয় মূল্য কত আছে? 100, আর সে এমপিটা কত লিখে রেখেছিল? 120 লিখে রেখেছিল। তাহলে তার কত লাভ হতো? এখানে দেখো 20 লাভ হচ্ছে। 100-এর উপর 20 লাভ মানে কি 20% লাভই। এরপর তোমরা এটা মুখে মুখে নির্ণয় করে নিলে, আর যদি ক্যালকুলেট করে দেখতে চাও যে ঠিকঠাক মিললো কিনা, তাহলে দেখো কত লাভ হয়েছে, এগুলোর উপর 20 লাভ হয়েছে। ক্রয় মূল্য কত ছিল? 100, তো পার্সেন্টেজ করার জন্য 100 দিয়ে গুণ করবে, তাহলে এই 100 কেটে গেল। তাহলে দেখো তোমাদের কি পড়ে রইলো? 20% পড়ে রইলো। তাই সবসময় যখন দেখবে 100-এর উপর ভ্যালুটা বেরিয়েছে পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে, আর লাভ ক্ষেত্রে নির্ণয় করা দরকার নেই, একদম ডাইরেক্ট 100-এর উপর এখানে 120 বেরিয়েছে, তাহলে এর কত হয়েছে? 20% লাভ হয়েছে। এভাবে অঙ্কগুলি করবে। নেক্সট, এরপরে দেখো তোমাদের 67 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 100 টাকায় 20টি আপেল বিক্রয় করে 20% লাভ করে। তাহলে 100 টাকায় কয়টি আপেল সে কিনেছিল? দেখো 100 টাকায় 20টি আপেল বিক্রয় করেছে, আর 100 টাকাতেই আমাদের আপেলের হিসেবটা করতে দিয়েছে, তাই 100 টাকা এখানে আমরা কাজে লাগাবো না। আমরা অঙ্কটা কিভাবে শর্টকাটে করছি দেখো, সে 20% লাভ করেছে, অর্থাৎ কি এখানে সিপি লিখছি আমরা, সরি এটা আমরা লিখছি সিপি, আর এরপরে এখানে কি করব? এসপি লিখবো, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের প্রাইসের অনুপাতটা কিভাবে লিখছি দেখো, সে 20% লাভ করে। 20% মানে কি 20/100, 20/100 যদি কাটাকুটি করবো, 20 1 20, 20 5 100, তাহলে তার সিপি যদি 5 ছিল, সে 1 লাভ করেছে, মানে এসপির সাথে কত হবে বিক্রয় মূল্যটা? 5-এর থেকে 1 বেড়ে হবে 6। এরপরে দেখো দ্রব্যটা কিভাবে হবে, এই যে আমাদের প্রাইসটা থাকে তার উল্টো হয় দ্রব্যের অনুপাতটা, তাহলে 5:6 সিপি আর এসপি যদি অনুপাত হয় তাহলে দ্রব্যের অনুপাতটা কত হবে? 6:5। ঠিক আছে, এতটুকু বুঝতে পেরেছো? এরপরে কি বলেছে দেখো, সে কি করেছে? 20% লাভ করে, তাহলে 100 টাকায় কয়টি আপেল সে কিনেছিল? 20টি আপেল সে কি করেছে? বিক্রয় করেছে। তাহলে দ্রব্যটা এখন আমাদের কত বিক্রি করেছে? 20% লাভ করে সে 5টা দ্রব্য বিক্রি করেছে, কিন্তু আমাদের সেটা কি বলেছে? 5টা দ্রব্য বলেনি, আমাদের বলেছে 20টি দ্রব্য। এটা আমাদের অনুপাতে দিয়েছে। তাহলে 5-এর সঙ্গে কত গুণ করলে আমরা 20-তে পৌঁছাচ্ছি? 4 গুণ করলে। তাহলে 6-এর সঙ্গে আমরা 4 গুণ করে দেবো, 4 তাহলে কত হবে? 24টি। সেই 24টি দ্রব্য কিনেছিল আর এখন 20টি দ্রব্য বিক্রি করছে, তার জন্যই তো তার 20% লাভ হচ্ছে। এইভাবে অঙ্কটি করবে। নেক্সট, এরপরে দেখো তোমাদের 68 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি দ্রব্যের ধার্য মূল্যের উপর 23% ছাড় দিয়ে 10% লাভ করে। তার 56 বীজ লাভ হলে ধার্য মূল্য কত টাকা হবে বা কত টাকা ছিল? ঠিক আছে, তাহলে কি বলেছে? ধার্য মূল্যের উপর সে 23% ছাড় দেয়। তাহলে আমরা এই ফরম্যাটে লিখে নেবো, সিপি, এখানে এসপি, আর এখানে কি লিখবো আমরা? এমপি, অর্থাৎ এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য, আর এখানে ধার্য মূল্য, এই অনুপাতে আমরা লিখবো। কি বলেছে দেখো, 23% ছাড় দেয়, তার মানে কি লিখতে পারি আমরা? 100-এর উপর যদি 23% ছাড় দেয় মানে 23 বিয়োগ করে আমরা বিক্রয় মূল্যটা লিখবো। তাহলে ধার্য মূল্যের উপর ছাড় দেয়, তাহলে 23 যদি বিয়োগ করি দেখো কত আসবে? 23 বিয়োগ করলে এখানে কত আসছে? 7 দিতে, আর এটা হাতের একটা এটার সঙ্গে 3 হয়ে গেল, তাহলে এটা হচ্ছে 77।
তাহলে 100 থেকে 23 বাদ দিলে আমাদের কত হলো 77 সে জিনিসটাকে বিক্রয় করছে। আর কি বলেছে দেখো, তারপরে তার 56 পিস লাভ হয়। আর সে কি বলেছে 23% ছাড় দিয়ে 10% লাভ করে। দেখো 10% ছাড় মানে কি 10/100, তাহলে 10 দিয়ে আমরা কাটাকুটি করতে পারি, 0 0 কাটলাম, তাহলে 10 এর উপর 1 লাভ করবে, অর্থাৎ ক্রয় মূল্যটা তার ছিল 10, সে কি করবে 11 বিক্রি করবে, তবে তার 10% লাভ হবে। কিন্তু দেখো একটা বস্তুর উপরই তো ধার্য মূল্য হচ্ছে, বিক্রয় মূল্য হচ্ছে, কিন্তু ক্রয় মূল্য হচ্ছে, কিন্তু এখানে জিনিসটা আমাদের তাহলে আলাদা আলাদা আসছে কেন? তাহলে এই জিনিসটাকে আমাদের এসপি বা বিক্রয় মূল্যটাকে আমাদের সমান সমান করতে হবে। তাহলে এটা কত দিয়ে গুণ করব, 7 দিয়ে গুণ করব, তবে এটা আমাদের 77 হয়ে যাবে। তাহলে এই ক্রয় মূল্যটাকেও আমাদের 7 দিয়ে গুণ করতে হবে, তাহলে 7 10 কত হবে 70, ঠিক আছে। আর দেখো 70 তাহলে ক্রয় মূল্য বেরিয়েছে, আর আমাদের কি বলবো মানে ধার্য মূল্যটা তোমাদের কত করা আছে 100, তাহলে এটাতে কত বাড়িয়ে লেখা আছে 30% বাড়িয়ে রেখেছিল সে, তবেই তার কি হচ্ছে এখানে 23% ছাড় দিয়েও তার 10% লাভ হচ্ছে, এই 30% সে বাড়িয়ে রেখেছিল। এই তোমাদের উত্তর। দেখো এই অঙ্কটা তোমাদের এইভাবে করার দরকার নেই, এই শেষ পর্যায়ে যেটা করলাম এটা তোমাদের একটা অন্য টাইপের অঙ্কের উদাহরণের উত্তর করে দিলাম। যদি এরকম বলতো যে 23% ছাড় দিয়ে তার 10% লাভ হয়েছে, তখন তার মার্ক প্রাইস বা কি বলবো এখানে ধার্য মূল্যটা তোমাদের কত বাড়িয়ে লিখেছিল, কিন্তু এই অঙ্কটা তোমাদের সেরকমটা বলেনি। দেখো এই জায়গাটা আমাদের করার দরকার নেই, তার আগে আমাদের উত্তরটা অন্যভাবে বেরোবে। দেখো এই জায়গাটা যদি আমরা বাদ দিই, বাকি অঙ্কটা তোমাদের ঠিক আছে। দেখো তাহলে কি বলেছে, তার 56 পিস লাভ হয়, তাহলে ক্রয় মূল্য 70 আর আমাদের বিক্রয় মূল্য কত বেরোচ্ছে 77, তাহলে কত লাভ হচ্ছে এখানে আমাদের 7 লাভ হচ্ছে, 7 অনুপাতে লাভ হচ্ছে, সেটাই কি বলেছে এখানে আমাদের 56 পিস লাভ হয়, অর্থাৎ এই 56টাই হচ্ছে আমাদের 7 ভ্যালু। তাহলে তোমাদের কি বার করতে দিয়েছিল ধার্য মূল্য, অর্থাৎ ধার্য মূল্য মানে 100 ভ্যালুটা বার করতে দিয়েছিল, যে 100 সমান অনুপাত সমান কত, তাহলে 7 দিয়ে কাটাকুটি করলে 7 8 তে 56, তাহলে 8 100 গুণ করলে কত হবে 800 টাকা, এটা তোমাদের ধার্য মূল্য করা ছিল। নেক্সট এরপরে দেখো তোমাদের 68 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 69 নম্বর অঙ্কটা, 68 অঙ্কটা করালাম আমরা। ক্রমিক ছাড় 10%, 12% এবং 5%, এর সমতুল্য ছাড় কত হবে? দেখো 10% ছাড় মানে কি লিখতে পারি আমরা 10 থেকে 9, 10% মানে কি 10/100, এটা কাটাকুটি করে করতে হয়, যারা আমাদের প্রথম থেকে ভিডিওগুলো দেখছো তারা বুঝতে পারবে। 10 থেকে 10 আর 10 10 এ 100, তাহলে 10 এর থেকে কত হবে 1 কমাই দিলাম। এরপরে কি বলেছে দেখো কত পার্সেন্ট ছাড় 12% ছাড়, তাহলে 12/100 লিখলাম। এরপর দেখো 4 3 12 কাটতে পারি, 4 25 100, অর্থাৎ 25 এর থেকে 3 কমিয়ে লিখবো, তাহলে এখানে 25 আর ছাড় দিয়েছে 3, তাহলে কত হবে এখানে 22। এরপর দেখো কি বলেছে আর কি ছাড় দিয়েছে 5%, 5% মানে কি 5/100, ঠিক আছে। 5 1 কে 5, 5 20 100, তাহলে 20 এর উপর আমরা কত কমিয়ে লিখবো 20 এর উপর 1 কমিয়ে লিখবো, অর্থাৎ 19। এরপর দেখো এই দিকটা আমাদের গুণ করতে হয়, এই দিকটা গুণ করতে হয়, এরপর কাটাকুটি যদি কিছু যায় তখন আমরা সমাধানটা একটু সহজ করে নিই। দেখো 2 দিয়ে কাটলে 2 10 এ 20 আর 2 11 22, ঠিক আছে। এরপর এগুলো গুণ করবো 25 10 এ 250, আর এর সঙ্গে 10 গুণ করলে কত হবে 2500, আর একটা শূন্য অ্যাড হয়ে যাবে, দেখো কত হলো 2500। এরপর দেখো এই দিকটা আমাদের গুণ করতে হবে, এই ডাটাটা একটু ক্যালকুলেটিভ, তার জন্য তোমাকে একটু গুণটা করে নিতে হবে, কিছু করার নেই। দেখো 19 দিয়ে যদি গুণ করি 19 1 কে 19, হাতে 1 রইল, 19 1 কে 19, হাতের একটা নিয়ে 20, মানে 209, তার সঙ্গে আবার 9 গুণ করতে হবে, 9 দিয়ে গুণ করলে কত হবে 9 9 81 1, 9 0 0, হাতের 8টা রয়ে গেল, আর 9 দুগুণে 18, ঠিক আছে। তাহলে 1881, 25 এখানে কত ছিল 2500 বা 2500, তার উপর 1881 হয়েছে, তাহলে কত ছাড় দিচ্ছে দেখো 1881, এটা আমরা বিয়োগটা করে নিই, কত হচ্ছে এখানে 9 দিতে, এটা তাহলে হাতের একটা নিয়ে 9 হয়ে গেল, 9 এর পর থেকে 10 1 দিতে, আর 25টা সরি 8টা হয়ে গেল 9, 9 এর পর থেকে এটা কত দিতে 6 দিতে, 9 এর পর থেকে 6 দিতে, হ্যাঁ। তাহলে দেখো 619, ঠিক আছে, 619 ছাড় দিয়েছে কতর উপরে 2500 এর উপর গুণিত 100। দেখো 0 0 আমরা এখানে কাটলাম, 25 দিয়ে ভাগ করতে হবে, 600 কত আছে 619 কে আমরা 25 দিয়ে ভাগ করব। দেখো 619 এটা যদি 25 দিয়ে ভাগ করি, 25 2 এ কত হবে 50, আর কত থাকছে এখানে 1, এখানে 1, এখানে 9, 25 4 এ 100। এরপর দেখো তোমাদের অপশন দিকে যদি তাকাও, দেখো 24 দিয়ে আর কোনো অপশন নেই, তাহলে 24 এর পর আমরা ভাগটা করে আর সময় নষ্ট করব না, এখানে উত্তর করে আমরা বেরিয়ে যাব, ঠিক আছে। দেখো এরপর তোমাদের 70 নম্বর প্রশ্নটি কি বলেছে, এক ব্যক্তি 34 টাকায় 8টি দরে কমলা লেবু কিনে 57 টাকায় 12টি দরে বিক্রয় করলো, তার মোট লাভ 45 টাকা হলে কি বলেছে কয়টি কমলা লেবু বিক্রয় করতে হবে? তার লাভটা 45 টাকা যদি সে করতে চায় তাহলে তাকে কটা কমলা লেবু বিক্রয় করতে হবে। দেখো তাহলে 8টি কি করেছে 34 টাকায় কিনেছে, তাহলে আমাদের ক্রয় মূল্যটা কত হচ্ছে প্রত্যেকটা, দেখো 34 বাই 8 দিয়ে 8 করে দিতে পারি আমরা,
34/8, ঠিক আছে, এটা তার ক্রয় মূল্য। এবং সে বিক্রয় করেছে কিভাবে, 57 টাকায় 12টি, অর্থাৎ 57 টাকায় কটি বিক্রি করেছে সে, 12টি, ঠিক আছে, 57 টাকায় সে বিক্রি করেছে 12টি। তাহলে এটা দিয়ে আমরা ভাগ করলে, এরপর ভাগটা দেখো আমরা করবো না, ক্যালকুলেশন সেমনি করতে হবে আমাদের। তাহলে এটা আমরা বিয়োগ করে নেবো, তাহলে এটা তার বিক্রয় মূল্য, এটা তার ক্রয় মূল্য ছিল, তাহলে বিয়োগ করলে আমাদের কি পাবো, লাভটা পাবো। তাহলে কত হচ্ছে দেখো, ভগ্নাংশের যোগ বিয়োগ, 12 আর 8 এর লসাগু কত করবো আমরা, 24 নিতে পারি। 12 2 এ 24, 2 দিয়ে 57 কে গুণ করলে কত হবে, 114। আর কত হচ্ছে, 8 দিয়ে যদি ভাগ করি, 8 3 এ 24, আর 3 দিয়ে গুণ করি, 3 4 এ 12, 2 আর 3 3 এ 9, হাতের একটা নিয়ে 10, ঠিক আছে। তাহলে কত হচ্ছে, 114 মাইনাস 102, তাহলে বিয়োগ করলে কত হবে, 2, তাহলে কত হচ্ছে 12 থেকে 12/24, অর্থাৎ এইভাবে আমাদের লাভ এসেছে। 24টা বিক্রি করলে তার 12টা দ্রব্যের লাভ হচ্ছে। তাহলে কাটাকুটি করে আমরা করে নিতে পারি, 12 × 12, 12 × 24, অর্থাৎ তার হাফ লাভ হচ্ছে। এই পুরো ক্যালকুলেশনটা আমাদের কি দেখতে পাচ্ছি আমরা, হাফ লাভ হচ্ছে। তাহলে তোমরা যদি অপশনের দিকে তাকাও, দেখো কি বলেছে, 45 টাকা তার লাভ হতে হবে। তাহলে সেরকম অপশন কি আছে যেটাতে তার হাফ লাভ হবে, 90, যদি এই অপশনটা আমরা নিই, 90 এর উপর যদি হাফ লাভ হয় তাহলে তার 45 টাকা লাভ হবে। আবার এইভাবে তোমরা জিনিসটাকে মিলিয়ে দেখে নিতে পারো, 100 যদি 45 হয়, মানে তার লাভটা যদি 45 টাকা হয়, তাহলে কটা দ্রব্য তাকে বিক্রি করতে হচ্ছে, 90টা দ্রব্য বিক্রয় করতে হচ্ছে। এইভাবে তোমরা করে নিতে পারো অঙ্কটা। নেক্সট, এরপরে দেখো তোমাদের 71 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি দ্রব্য বি, এ একটি দ্রব্য বি কে 20% লাভে এবং বি ওই দ্রব্য সি কে 25% লাভে 1200 টাকায় বিক্রয় করে। তাহলে দ্রব্যটির প্রাথমিক মূল্য কত ছিল, ধরো আমরা যদি হিসাবের জন্য লিখে নিতে পারি, প্রাথমিক মূল্য ধরলাম x টাকা ছিল, ঠিক আছে। দিয়ে কি করেছে সে, এ বি কে 20% লাভে বিক্রি করেছে, মানে 120/100, ঠিক আছে। এরপরে বলেছে বি আবার সি কে সেটি 25% লাভে বিক্রি করেছে, গণিত বলি তাহলে কি করতে হবে, 25% লাভ মানে 125/100। এরপর দেখো কত টাকায় সে বিক্রি করেছে, 1200 টাকায়। তাহলে তার প্রাথমিক মূল্যটা কত ছিল সেটা আমাদের বার করতে, এক্স এর মানটা বার করতে। তাহলে কাটাকুটি করলে 20 6 কাটতে পারি, 20 6 120, আর 20 5 100, এর 25 যদি কাটি, 25 5 125, আর 25 4 100। এরপর দেখো এই যদি কাটি, 6 দিয়ে কাটলে 6 কত হচ্ছে, 6 2 এ 12 আর দুটো শূন্য, আর এখানে 5 দিয়ে কাটলে 5 4 এ 20 আর একটা শূন্য। এরপর দেখো 5 4 কত হচ্ছে 20, 20 এর সঙ্গে যদি 40 গুণ করি কত হবে, 2 4 এ 8 আর দুটো শূন্য থাকছে, তাহলে কত হচ্ছে 800 টাকা। এটি তার প্রাথমিক মূল্য ছিল। নেক্সট, এরপর দেখো তোমাদের 72 নম্বর প্রশ্নটি কি বলেছে, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার 500 টাকা বিক্রয় করে। তাহলে কি বলেছেন, টেবিলটির 10% ক্ষতি এবং চেয়ারটিতে 10% লাভ হয়। তাহলে মোটের উপর তার 10 টাকা লাভ হলে চেয়ারটির ক্রয় মূল্য কত। এই অঙ্কটা দেখো তোমাদের প্রথমে পড়লে একটু কেমন লাগবে, এক ব্যক্তি একটি টেবিল ও একটি চেয়ার কি করেছে 500 টাকা বিক্রয় করে। এটা ঠিক আমার ঠিক লাগছে না, এই জায়গাটা একটু ভুল লাগছে মনে হচ্ছে অঙ্কটা টাইপিং এ, তাই এই অঙ্কটা আমরা রাখছি। এরপর নেক্সট 73 নম্বর প্রশ্নটি আমরা সলিউশন করাবো। নেক্সট দেখো 73 নম্বর প্রশ্নটি তোমাদের কি বলেছে, এক ব্যবসায়ী পরপর 15% এবং 10% ছাড় দিয়ে কি করেছে 3060 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে। তাহলে দ্রব্যটির ধার্য মূল্য কত টাকা, ঠিক আছে। কি করেছে, 15% ছাড় দিয়েছে আর 10% ছাড় দিয়েছে, যার ফলে এত টাকায় দ্রব্যটি বিক্রয় করেছে। তাহলে ধার্য মূল্য কত টাকা ছিল, তাহলে ধার্য মূল্য ধরে আমরা যদি x ধরে নিই, যে ধার্য মূল্য আমাদের ছিল x টাকা, ঠিক আছে। দিয়ে কি করেছে সে 15% ছাড় দিয়েছে, মানে কি লিখবো আমরা 85/100 গুণিত, এরপরে কি করেছে 10% ছাড় দিয়েছে, মানে 90/100, ঠিক আছে। তার ফলে সে কত টাকা বিক্রয় করেছে, 3060 টাকায়, 3060 টাকায় সে বিক্রয় করেছে। এই আমরা শুধু কাটাকুটি করে নেবো, আর কিছু সেরকম নেই। দেখো 0 0 যদি কেটে দিই আমরা এখানে, এরপরে কত দিয়ে কাটতে পারি, 9 দিয়ে যদি কাটি, 9 3 এ 27, কত কাটছি 3, 9 4 এ 36। এরপর যদি কাটি 17 দিয়ে, 17 2 গুণে 34, 17 5 এ 85, 5 দিয়ে কাটাকুটি করি, 5 20 100। তাহলে দেখেন কত আসছে, 220 দিয়ে যদি 100 গুণ করি কত আসছে 2000, আর 2000 গুণে 2 করলে কত হবে 4000। এটি তোমাদের উত্তর। ধার্য মূল্য প্রথমে কত ছিল, 4000 টাকা। নেক্সট, এরপর দেখো তোমাদের 74 নম্বর অঙ্কটি কি বলেছে, একটি দ্রব্যের ধার্য মূল্য ক্রয় মূল্যের উপর কত বাড়ালে 10% ছাড় দিয়েও তার 17% লাভ থাকবে। কি বলেছে, আমরা এই ফরম্যাটে লিখি। দেখো প্রথমে কি লিখি আমরা, সিপি বা ক্রয় মূল্য, কি লিখি সিপি, তারপরে এসপি লিখি মাঝে, মানে বিক্রয় মূল্য, আর এখানে কি লিখি এমপি, মানে ধার্য মূল্যটা, ঠিক আছে। কি বলেছে সে, ক্রয় মূল্যের উপর ধার্য মূল্যটা কত বাড়িয়ে লিখলে দিয়ে 10% ছাড় দিয়েও তার 17% লাভ থাকবে। তাহলে 10% ছাড় দিচ্ছে প্রথমে, ঠিক আছে। 10% কার উপর ছাড় দেবে, আমরা কি জানি
ধার্য মূল্যের উপর সবসময় ছাড় দেয়। 10% মানে কি 10/100, কাটাকুটি করে নিতে পারো। 10-এর উপর 1 ছাড় দেবে অর্থাৎ 9, তাহলে 10 ছিল যদি তার ধার্য মূল্য লেখা, সে এখন বিক্রি করছে 9, ঠিক আছে। 10-এর উপর সে ছাড় দিয়ে দিচ্ছে কত 9, বা বিক্রয় করছে 9, ধার্য মূল্যের উপর 10% ছাড় দিয়ে। এরপরে কি বলেছে, ছাড় দিয়েও তো 17% লাভ থাকবে। 17% লাভ মানে কি, আমরা লিখতে পারি 100-এর উপর বাড়িয়ে লিখতে পারি 17, তাহলে 117 হলো। এটা ক্রয় মূল্য ছিল, বিক্রয় মূল্য হচ্ছে কত 117, তাহলে তার 17% লাভ হচ্ছে। এরপর দেখো একটা দ্রব্যের উপরে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য এবং ধার্য মূল্য এখানে কাজ করছে, কিন্তু এখানে দেখো আমাদের বিক্রয় মূল্য দু ক্ষেত্রে আলাদা আলাদা এসেছে। তাহলে এটা কত দিয়ে গুণ করবো, দেখো 13 দিয়ে দ্বিগুণ করি, 13 9 117, তাহলে এখানে কত পাচ্ছি 13 দ্বিগুণ করলাম। তাহলে এটাকে আমাদেরকে অনুপাতটা সমান করার জন্য 13 দ্বিগুণ করতে হবে, তাহলে কত হবে 13 দ্বিগুণ করলে 130 হয়ে যাবে। তাহলে দেখো এখানে সে 10% ছাড় দিয়েও তার 17% লাভ হচ্ছে, এটি আমাদের এরপরে ঠিকঠাক হয়েছে। তাহলে দেখো সে ধার্য মূল্য কত, ক্রয় মূল্যের উপর কত বাড়িয়ে লিখেছিল, সে 30% বাড়িয়ে লিখেছিল, তবে 130 হয়েছিল। তাহলে 30% বাড়িয়ে লিখেছিল, তার জন্যই সে 10% ছাড় দিয়ে তার 17% লাভ হচ্ছে। এটা তোমরা ক্যালকুলেট করতে পারো, কিন্তু 100-এর উপরই তো কাজটা হচ্ছে, তার জন্য আর আমরা ক্যালকুলেট করবো না। তাহলে 100-এর উপরই যদি 30% বাড়িয়ে 130 হয়ে গেছে, তাহলে উত্তরটি তোমাদের 30%। নেক্সট এরপরে দেখো তোমাদের 75 নম্বর অঙ্কটি কি বলেছে, এক বলছে যদি 3টি আমকে 4টি আমের ক্রয় মূল্যে বিক্রয় করা হয় তাহলে লাভটা কত হবে। দেখো কি বলেছে, 3টি আমের বিক্রয় মূল্যটা তাহলে 4টি আমের ক্রয় মূল্যের সমান। তাহলে কি এই অঙ্কগুলো এইভাবে লিখবে, দেখো 3টি আমের কি বলেছে বিক্রয় মূল্যটা অর্থাৎ এসপিটা কত হচ্ছে 4টি আমের ক্রয় মূল্যের সমান, অর্থাৎ 4টি সিপির সমান। তাহলে এগুলো কিভাবে করবো, দেখো সিপি আর এসপি আমরা ক্যালকুলেট। তাহলে এসপি এখানে গণিত ছিল, তাহলে এসপিটা রাখছি এখানে, এদিকে সিপিটা গণিত আছে, এদিকে এলে কি হবে ভাগ হয়ে যাবে, অর্থাৎ সিপিটা নিচে চলে আসবে। সমান এখানে কত ছিল 4, এই দিকটা দিয়ে গুণ ছিল, তাহলে ওদিকে দিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে। তাহলে এসপি সমান আমাদের কত বেরোচ্ছে 4, এসপি সমান কত বেরোচ্ছে 4, আর সিপি সমান বেরোচ্ছে 3। অর্থাৎ ক্রয় মূল্য যদি 3 হয় আর বিক্রয় মূল্য যদি 4 হয়, তাহলে লাভ কত হয়েছে 1 লাভ হয়েছে। কতর উপর, ক্রয় মূল্যের উপর সবসময় লাভ ক্ষতি ক্যালকুলেট করি, তাহলে 3-এর উপর। তাহলে 1/3 মানে 33 পূর্ণ 1/3%। আর যারা ভাগ করে করবো বলছো তাহলে কাটাকুটি করবে তখন 100 দিয়ে, এটা মুখস্থ রাখতে হয় তোমাদের। 1/3 মানে 33 পূর্ণ 1/3, 3 দিয়ে 100 ভাগ করতে হয়, তাহলে তোমাদের শুধু শুধু সময় নষ্ট হবে। এবং 3 দিয়ে যদি ভাগ করো 3 3 9, এরপর কত হয় এটা 1 আর এটা 0, 3 3 9, তাহলে কত থাকছে 1, মানে কি হচ্ছে 33 পূর্ণ 1/3%। এগুলো তোমরা মুখস্থ করে নেবে। 1/5 মানে 25%, 1/4 মানে সরি 1/5 মানে 20%, 1/5 মানে হচ্ছে 1/5 মানে হচ্ছে 20%, 1/4 মানে কত হয় 25%, 1/8 মানে 12.5%, 1/3 মানে 33 পূর্ণ 1/3%। এগুলো এখন মুখস্থ থাকবে, তোমাদের অনেকটা সময়টা বেঁচে যাবে। তাহলে এটা উত্তর কত হচ্ছে আমাদের 33 পূর্ণ 1/3%। নেক্সট এরপর দেখো তোমাদের 76 নম্বর অঙ্কটি কি বলেছে, এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 কেজির পরিবর্তে কি করেছে সে 850 গ্রাম ওজন দেয়, তাহলে তার লাভের হারটা কত। এই অঙ্কগুলো দেখো আগে একটা অঙ্ক করিয়েছিলাম তোমাদের, শর্টকাটে কিভাবে করবে, যে যত পরিমাণ কম দিবে সেটা আমরা উপরে লিখবো, আর নিচে কত পরিমাণ দিচ্ছে সেটা লিখবো, দিয়ে পার্সেন্টেজ করে নেবো, তাহলে উত্তরটা পেয়ে যাবো। এটা হচ্ছে এটা শর্ট প্রসেস। দেখো কি বলেছে, সে 1 কেজির পরিবর্তে কত দেয় 850 গ্রাম, মানে 1 কেজি মানে কত 1000 গ্রাম, ঠিক আছে। 1 কেজি মানে কত হচ্ছে 1000 গ্রাম, 1000 গ্রামের জায়গায় কত কম দেয় 850 গ্রাম দেয়। তাহলে মানে 850 এখান থেকে বিয়োগ করে নেবে তোমরা, তাহলে দেখো কত আসছে 0, এটা 5, এটা কত আসছে 1 দিতে, তাহলে কত হচ্ছে 150 গ্রাম সে দিচ্ছে কম, আর দিচ্ছে কত 850 গ্রাম। তাহলে সেই 850টা আমরা নিচে লিখবো 850, গণিত এবং পার্সেন্টেজ করে নেবো 100 দিয়ে গুণ করে। তাহলে কাটাকুটি করলে কত আসবে 0 0 আমরা কাটলাম, এরপর কত হচ্ছে 5 দিয়ে 5 3 15, 5 17 85, আর কিছু কাটাকুটি যাবে না, এরপর গুণটা করে নেবে। এটা কত হচ্ছে 100 দিয়ে গুণ করে, এটা 300, সরি পেনটা একটু আমাদের ডিস্টার্ব করছে কার এটা, নেক্সট টাইম ঠিক করে নেবো। দেখো তাহলে কি হচ্ছে এখানে 17, ঠিক আছে। তাহলে 17 যদি ভাগ করি 17, 1 কে কত হচ্ছে 17, এখানে কত হচ্ছে 3 দিতে, আর হাতে 1 নেই, এটা তাহলে কত হচ্ছে 1 দিতে, এখানে একটা 0, 17 5 85, 17 6 120, 17 7 119, 17 7 আমরা করতে পারি 119, তাহলে কত আসছে এখানে 1, আর এখানে কত আসছে 1, তাহলে 17 পূর্ণ 11/17, এটা তোমাদের উত্তর হবে। নেক্সট এরপরে দেখো তোমাদের 77 নম্বর অঙ্কটি কি বলেছে, লিখিত মূল্যের উপর 10% ছাড় দিয়ে একটি বই 12% লাভে বিক্রয় করলে ক্রয় মূল্য ও লিখিত মূল্যের মধ্যে অনুপাতটা কত হবে। তাহলে এই ফরম্যাটে আমরা লিখতে বলেছি। দেখো তোমরা প্রথমে সিপি লিখবে, এখানে লিখবে এসপি এবং এখানে এমপি, দিয়ে কি করবে, দেখো লিখিত মূল্যের উপর 10% ছাড় দেয়, 10% মানে কি 10/100। এটা প্রথম থেকে যারা দেখছে তাদের বোরিং লাগবে, কিন্তু যারা নতুন নতুন শিখছে তাদেরকে দেখো শেখাতে হবে। 10 1 কে 10 আর 10 10 এ 100,
তাহলে 10 এর উপর সে 1 কমিয়ে লিখবে, তাহলে 10 এর উপর 1 কমিয়ে বিক্রয় করবে, 9 বিক্রয় করবে। এবং কি বলেছে, সে কি করে 12% লাভ করে, তাহলে সিপিটাই যদি 12% লাভ কি 12/100, ঠিক আছে। এবং কাটাকুটি যদি করি দেখো আমরা 4 দিয়ে 4 3 12, 4 25 100, তাহলে 25 তার ক্রয় মূল্য থাকলে সে বিক্রয় করবে 3 বাড়িয়ে, তাহলে কত হবে, 12% লাভ হবে, তাহলে 25 এর উপর কত হবে 28 এ বিক্রয় করবে। এরপর দেখো দ্রব্য যেহেতু একটাই দ্রব্য, তাহলে আমাদের এসপি বা সেলিং প্রাইস মানে বিক্রয় মূল্যটা তোমাদের দেখো সমান সমান আসতে হবে, একটাই দ্রব্য যেহেতু, কিন্তু এখানে 9 এসছে এখানে 28 এসছে, তাহলে এটাকে সমান সমান করার জন্য আমরা কি করব, এটাকে 28 দিয়ে গুণ করব আর এটাকে 9 দিয়ে গুণ করব, তাহলে আমাদের দুটো একই হয়ে যাবে। তাহলে এটাকে দেখো 28 দিয়ে গুণ করছি মানে এটাকে 28 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত আসবে 280। 28 দিয়ে গুণ করি আর এটা যদি 9 দিয়ে গুণ করি কত আসবে 25 গুণিত 9 হিসাবেই রাখছি। এটা কাটাকুটিটা এমনি করতে হবে দেখো আমাদের। তাহলে কি বলেছে, ক্রয় মূল্য লিখিত মূল্য, ক্রয় মূল্য এটা আর লিখিত মূল্য এটা, তাহলে এটা কাটাকুটি করতে হবে। দেখো কত দিয়ে কাটবো, আমরা কত দিয়ে কাটতে পারি, 5 দিয়ে কাটি 5 5 6 25, এখানে 5 5 6 25, 5 6 30, আর কি কাটাকুটি যেতে পারে, আর কাটাকুটি সেরকম ভাবে কিছু যাচ্ছে না, 5 9 এখানে 45 5, এটা কত হচ্ছে 56, তাহলে এটি তোমাদের উত্তর 45:56, অর্থাৎ এই অপশনটি রাইট। নেক্সট এরপর দেখো তোমাদের 78 নম্বর প্রশ্নটি কি বলেছে, এক ব্যক্তি কিছু লেবু 10 টাকায় 4টি দরে এবং একই সংখ্যক লেবু 10 টাকায় 5টি দরে কিনলো, সমস্ত লেবু সে 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো, তার লাভ বা ক্ষতির হারটা কত। তাহলে কি করেছে, 4টি লেবু সে কিনেছে কত টাকায়, 10 টাকায়, আবার কি কিনেছে 5টি লেবু কিনেছে, 5টি লেবু কি কিনেছে, 5টি লেবু কিনেছে 10 টাকায়, ঠিক আছে। তাহলে সে মোট কটি লেবু কিনেছে, 9টি লেবু কিনেছে কত টাকায়, 20 টাকায়। এরপরে বলেছে সে সমস্ত লেবু কি করেছে 20 টাকায় 9টি দরে বিক্রয় করলো, তাহলে সে 9 টাকায় 20টি দরে বিক্রয় করেছে, ঠিক আছে। তাহলে তার লাভ বা ক্ষতির হারটা কত। তাহলে কি করেছিল, সে 9টি দ্রব্য, এখানে কি ক্রয় মূল্য, এটা সিপি ব্যাপার আর এটা আমাদের এসপি মানে বিক্রয় করছে যখন সে ব্যাপারটা, তাহলে কত হচ্ছে 9টি দ্রব্য কিনেছিল কত টাকায়, 20 টাকায়, আর বিক্রয়ও করছে 9টি দ্রব্য 20 টাকায়, তাহলে এক্ষেত্রে কি হচ্ছে, তার লাভ বা ক্ষতি কোনো কিছুই হচ্ছে না, তাহলে সি অপশনটি তোমাদের রাইট। নেক্সট এরপরে দেখো তোমাদের 79 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি ক্রয় মূল্যের উপর 40% বাড়িয়ে ধার্য মূল্য স্থির করে, সে তারপর 5% ছাড় দিয়ে একটি দ্রব্য কত করেছে 1064 টাকায় বিক্রয় করে, তার লাভ হয় কত, সেটা টাকায় আমাদেরকে বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো, এখানে সিপি কি লিখবো, আমরা সিপি আর এখানে লিখবো এসপি, সরি পেনটা খুবই ডিস্টার্ব করছে, সিপি এখানে এসপি আর এখানে লিখবো এমপি, ঠিক আছে। তাহলে দেখো কি বলেছে আমাদেরকে, 40% সে বাড়িয়ে রেখে ক্রয় মূল্যের উপর, তাহলে ক্রয় মূল্য যদি আমাদের 100 হয় সে বাড়িয়ে রেখে 140 মানে 40% বাড়িয়ে রেখে, এরপরে সে কি করেছে 5% ছাড় দেয়, 5% ছাড় দেয় 140 উপর, তাহলে কি হয় ধার্য মূল্যের উপর সবসময় আমাদের ছাড় হয়, তাহলে এটা 5% যদি আমরা ছাড় দিই 5% কিভাবে নির্ণয় করবো, দেখো এখানে 0 0 কাটলাম, 5 2 এ 10 আর 2 দিয়ে কাটি 2 7 তে 14, অর্থাৎ 140 ছিল, তারপর 7 আমাদের ছাড় দেবে, তাহলে 7 ছাড় দিলে কত হবে 133, ঠিক আছে। আর এটাই তোমাদের বিক্রয় মূল্য 133, এটা অনুপাতে বিক্রয় মূল্য হচ্ছে 133, আর তোমাদের কি বলেছে দেখো দ্রব্যটি কত 1064 টাকায় বিক্রয় করে, তাহলে এই 133 এর ভ্যালু হচ্ছে 1064, আর তোমাদের বলেছে যে তার কত লাভ হবে, 100 ক্রয় মূল্য ছিল আর 133 এ বিক্রয় করছে, তাহলে তার কত লাভ হচ্ছে 33 অনুপাতে 33, তাহলে সেটা টাকাতে কত হচ্ছে আমরা নির্ণয় করবো। দেখো এটা ইউনিট যদি দেখি কত দিয়ে গুণ করলে আমরা 4 পাবো, এখানে 8 দিয়ে গুণ করলে, তাহলে এটা 8 দিয়ে গুণ করে 8 দিয়ে কাটাকাটি করলাম, এরপর 8 3 কত হবে 24, 8 3 24 আর 2 26, অর্থাৎ 264 টাকা তার লাভ হবে টাকাতে। নেক্সট এরপর দেখো তোমাদের 80 নম্বর অঙ্কটি কি বলেছে, এক ব্যক্তি 450 টাকায় কিছু দ্রব্য কিনলো, তার 1/3 অংশ কি করেছে 10% ক্ষতিতে বিক্রয় করলো, বাকি অংশ কত লাভে বিক্রয় করলে মোটের উপর তার 80% লাভ হবে। তাহলে কি বলেছে 1/3 অংশ মানে টোটাল দ্রব্য যদি 3টা হয় তার মধ্যে এক অংশ দ্রব্য কি করেছে সে 10% ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 1 10 এ কত হবে 10, তাহলে 10% তার ক্ষতি হয়ে রইলো অলরেডি। এরপর বাকি অংশ মানে আর দুটি দ্রব্য পড়ে আছে 3টের মধ্যে, তাহলে বাকি অংশ কত পার্সেন্ট লাভে বিক্রয় করলে তার মোটের উপর 70% লাভ হবে। মোটের উপর 70% মানে কি 3 70 গুণ করলে কত হবে 210, 270% সে কি বলেছে লাভ হবে, 3টে দ্রব্যের মোটের উপর 70% লাভ মানে 210% তাকে লাভ করতে হবে, আর তার আগে ক্ষতি হয়ে আছে কত সেটাকে কভার করতে হবে, তাহলে কত 10 ক্ষতি হয়ে আছে, তাহলে টোটাল তাকে কত লাভ করতে হচ্ছে 220, 210 আর এই 10,
তাহলে কত হচ্ছে 220, তাকে লাভ করতে হবে। আর দ্রব্য পড়ে আছে কয়টি? 2টি দ্রব্য পড়ে আছে, তাহলে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 110। তাহলে প্রতিটি দ্রব্য তাকে 110% করে লাভে বিক্রয় করতে হবে, তবে তার মোটের উপর 210% অর্থাৎ 70% তার লাভ হবে। তাহলে এখানে আমরা এই 80 পর্যন্ত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করলাম। এই অপশনটা দেখো তোমাদের নেই, যদিও এই অঙ্কটা একটু ভুল আছে মনে হচ্ছে আমার, তোমরা একটু কারেকশন করে নেবে, ঠিক আছে? তাহলে 80 পর্যন্ত অঙ্কগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এর পরবর্তীকালে এরকমই ভিডিওগুলো আমরা আপলোড করতে থাকবো পরপর। সেই ভিডিওগুলি দেখতে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দাও, আর ভিডিওগুলি ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের কাছে একটু শেয়ার করে দেবে, আর কমেন্ট করে জানাবে কোন টপিকের উপর তোমাদের ভিডিও লাগবে, তাহলে সেরকম ভিডিও আমরা আপলোড করতে পারবো, ঠিক আছে? থ্যাংক ইউ।